বন্ধুরা, আমার নবীর দুরূদ না হইলে দোয়া কবুল হয় না। কার কথা? আল্লাহর কথা। কেমনে রে আমরা দুরূদ শরীফ পড়তে ভুলে যাই? কেমনে রে আমরা নবীর সাহাবীর কথা ভুলে যাই? বলতেছিলাম বাবার আমার, নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা ছাড়তে রাজি নাই। এখন বেলালের উপরে বদনাম তুলে দিল। নবীর সাহাবী, নবী সুন্দর, নবীর মুয়াজ্জিন সুন্দর নয়। বেলালের উপরে বদনাম তুলে দিল। কি বদনাম তুলে দিল? আশহাদু জাগাত আসাদু হয়, বেলালের আযান শুদ্ধ নাই। বেলালের আযান শুদ্ধ না, বদনাম তুলে দিছে। একটা বাদে আরেকটা ইহুদিরা তুলতেছে। এখন ইহুদিরা বলল, এই বেলাল আযান সুন্দর নয়, মুয়াজ্জিনও সুন্দর নয়, কি করা যায়? সাহাবীরা নবীর কাছে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার অলিতে গলিতে ইহুদিরা তো বেলালের উপরে বদনাম তুলে দিচ্ছে, কি করা যায়? অবহত দেন, বেলালকে মুয়াজ্জিন থেকে কিছু অবহত দেন, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যখন বলছো নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হবে। মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন, ফজরের আযান হলো। যেই বেলালের উপরে বদনাম তুলে দিল ইহুদিরা, আল্লাহর নবী নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। এমন সুরে আযান দিল, ফজরের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ ভালো, নিরা ভালো নয় না। ঘুম থেকে নামাজ থেকে ঘুম ভালো, কোনটা ভালো? ঘুম থেকে নামাজ ভালো। আমার বাইরে রে, এত সুন্দর সুললিত কণ্ঠে বেলালের জায়গায় অন্য মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আযান দিল। বাবার আমার চোখের পানি ছাড়ে, একটু কান লাগাইয়া শুনেন দিলেন, কান লাগাবে বাবারা। ও আমার রাজনগরের বাবারা, নতুন মুয়াজ্জিন আযান দিল সুন্দর সুললিত কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন সুন্দর আযান দিলেন, ফজরের আযান দিলেন। কিন্তু সাহাবীরা, একটা সাহাবীও ঘরের মধ্যে নাই। এত সুন্দর আযান হয়েছে, কেমনে বসে থাকি? সাহাবীরা যেদিন নামাজও যায় না, যারা নামাজও যায় না 5 ওয়াক্ত, যারা জামাতে শরীক হয় না তারাও গিয়া শরীক হইছে। এত সুন্দর সুললিত কণ্ঠে আযান হয়েছে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত হইছে। এত সুন্দর করে আযান দিছে রে মক্কায়, এত সুন্দর আযান হয়েছে মসজিদে নববীতে। হযরতে বেলালকে বাদ দিয়ে আল্লাহর নবী অপেক্ষা করতেছেন ফজরের আযান যখন হয়। বলরে সুন্নি মুসলমান ভাইরা, অন্ধকার আর থাকেনি, অন্ধকার থাকে না। আস্তে 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 ক্রমান্বয়ে পরিষ্কার হয়ে যায়, ঠিক না বেঠিক? সাহাবীরা নবীজির দিকে তাকায়, নবীজি সাহাবীদের দিকে তাকায়। ওই রাত্রে তো আর দিন হয় না, রাত্রে তো আর দিন হয় না। সাহাবীরা কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো গো আজকে মুসলমানদের, কি হলো? আজকে তো রাত আর দিন হয় না, সকাল হয় না, কারণ কি বুঝতে পারলাম না। নবীজি চিন্তিত, নবীজির সাহাবীরা চিন্তিত। নবীজি তো অপেক্ষা করতেছেন জিবরাইলে, জিবরাইলে অপেক্ষা করতেছেন। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, মায়ার নবী গো, সকাল তো হয় না, কারণ কি বুঝতে পারলাম না। আমার নবী বলেন, সাহাবীরা রে, ধৈর্য ধরো, অশান্তি বিরাজ করিও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আমার জিবরাইলের অপেক্ষা
অপেক্ষা করো, অবশ্যই আমার জিবরাইল আমাকে খবর জানাইবে। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল অবশ্যই আমার রাত কেন দিন হয় না খবর নিয়ে আসবে। আল্লাহু আকবার বলে, আরে জোরে আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ভাইরা, আশিকে রাসূলেরা রে, আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল অপেক্ষা করতেছেন। জিবরাইল আসে দেখুন নবীজির কাছে, ঘন্টার আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়, ঘন্টার আওয়াজ শোনা যায়। জিবরাইল আসতেছেন, নবীজি আওয়াজ শুনতেছেন। জিবরাইল সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রাণের নবী, মায়ার নবী গো, আজকে মুসলমানদের কি হলো? মসজিদের কিনারায় আজান হলো না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল কি বলছো রে, আজান হচ্ছে না? কি বলছো রে, আজান হচ্ছে না? কি বলছো? আজকে নতুন মসজিদ এমন সুরলিত কণ্ঠে আওয়াজে আযান দিয়েছে, তাকায়া দেখ জিবরাইল অন্য দিনের চাইতে আমার মসজিদ আজকে সাহাবীরা অনেক মুসল্লি অপেক্ষা করতেছে। জিবরাইল বলে, না 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 নবী গো, বেয়াদবি মাফ করে দিবেন। মসজিদে নববীতে আযান হয় নাই, আযান হয় নাই। জানেন নি গো নবী, আপনার আল্লাহ, আমার আল্লাহ আহকামুল হাকিমিন, বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, আমার আল্লাহ বেলালের আযানের অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আশিকে রাসূলেরা রে, ও ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, পিছনে যারা আছেন বসাইয়া দেন, বসাইয়া দেন। আমার আব্বা জানারা রে, জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না 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 আজকে মসজিদে নববীতে আযান হয় নাই। আল্লাহ নবী বলেন, না আযান হয়েছে, আযান হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী, মায়ার নবী গো, আযান হয় নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান দিবে না, এই রাত্র আর সকাল হবে না। আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায় ফুলতলি। আমার আব্বা জানারা রে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার মতো যুবক ছিল বেলাল, 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 বেলাল যুবক ছিল। বেলালের আযানের অপেক্ষায় আল্লাহ অপেক্ষা করেন। আমার জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, জাননি জাননি যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে, আমার আল্লাহর ঘোষণা করে দিয়েছেন, এই রাত্র আর সকাল হবে না, হবে না। আল্লাহু আকবার বলে। আমার আব্বা জানেরা, আমার সুন্নি মুসলমান ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টিপে টিপে চোখের পানি ছাড়ে। আল্লাহ, তোমার কোরআনের জন্য আমার শরীরে একটা জায়গা বাদ নাই। আমার শরীরের অঙ্গে প্রত্যঙ্গে ইহুদিরা নির্যাতন করেছে। আজকে আমি তোমার আযান থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খবর জানেন না, জানেন না রে বাবারা। আবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, মায়ার নবী গো, শোনো গো নবীজি, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে, এই রাত্রে আর সকাল হবে না। কি করা যায় আপনার পয়সা? তখন আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার বেলাল কোথায়? ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার বেলাল কোথায়? আল্লাহ নবী বলেন, বেলাল রে, ও বেলাল, এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত তুমি কোথা থেকে কোন কাজ করে এত সম্মানওয়ালা হলে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও আশিকে রাসূলেরা রে, আদমপুরের বাবারা,
হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি টপটপি পড়ে বেলালের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে কাঁদতে বলে নবীজি কদম মুবারক এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন আমল করি নাই আমি প্রত্যেকদিন ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি আদায় করি আর তুমি নবীর উপরে ঘুমানোর পূর্বে আমি 40 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাই আমার ভাইরা আমার বন্ধুরা রে আপনারা কি কষ্ট হচ্ছে নাকি আপনারা আওয়াজ দিয়ে বলেন কষ্ট হচ্ছে মাইক কি ছেড়ে দিব না চলবে চলবে না বন্ধ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন চলবে না বন্ধ হয়ে যাবে মাশাআল্লাহ যারা যারা চলবে তারা হাত তুলে দিয়ে বলেন আল্লাহকে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা আমার বন্ধুরা রে আল্লাহ নবী বলেন বেলাল রে কি আমল করেছো কি আমল করেছো রে কি আমল করেছো বেলাল চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতটুকু আমল আমি করেছি আমার নবী ডাক দিয়া বলে বেলাল রে শুনছনি জাননি রে বেলাল নতুন মসজিদ দিয়ে আযান দেওয়াইছিল কিন্তু এত সুরলিত কণ্ঠে আযান হয়েছে এই রাত তোমার দিন হয়ে না আমার আল্লাহর ঘোষণা বেলাল রে তুমি মসজিদে মিনারে আযান দেও তুমি আযান না দিলে এই রাত্র আর সকাল হবে না আমার ভাইরা আমার বন্ধুরা রে আমরা ওলি চিনতে পারি না ইমানদার চিনতে পারি না আছে না নাই আমরা দড়ি লাল বাবার পিছনে বন্ড বাবার পিছনে আমরা এমন ফির দড়ি না যেই ফিরে ইহকালে নিয়ে যাবেন পরকালে নিয়ে যাবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলেন বিলাল রে ও বিলাল শুনো রে বিলাল শুনো তুমি আযান দাও বিলাল আযান দিলেন দেখা যাচ্ছে চমৎকার ভাবে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছে ওরে জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুকে জানায়া দাও কি জানায়া দিব আমার জিবরাইল ডাক দিয়া বলে ও আমার জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও আমি আমার বেলালের আযানের অপেক্ষায় আছি বেলালের আযানের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ কামুল হাকিমিন অপেক্ষা করতেছি মারহাবা বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা রে আমার মিডিয়া ভাইরা আমার সাংবাদিক ভাইরা শিক্ষিত সমাজের ভাইরা কৃষক ভাইরা বুদ্ধিজীবী ভাইরা আলিম ভাইরা মাওলানা ভাইরা ও আমার ভাইরা শুনেন রে বিলাল কি সম্মানী আমার বিলাল আযান দিল মসজিদে নববীর আযান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিলাল আযান দিলেন আস্তে আস্তে সাদা হইতেছে আমরা দেশে ফজরের আযান হইলে খালো থাকে না আস্তে আস্তে সাদা হয় কথা বলে না আস্তে আস্তে পরিষ্কার হয় আস্তে আস্তে পরিষ্কার হইতে লাগে রে বাবারা ও আমার শুনলে মুসলমান ভাইরা বেলাল আযান দিল সাহাবীরা বলল বেলাল রে কি সম্মান অর্জন করেছো ইহুদিরা তোমাকে রক্তাক্ত করলো এই কোরআনের জন্য তোমাকে আঘাত করলো পিটাইলো মারলো ধরলো কিন্তু তুমি ঈমান ছাড়লা না বুঝতে পেরেছি রে
বেলাল তুমি আল্লাহ পাকের বন্ধু হয়েছো, আল্লাহ পাকের বন্ধু হয়েছো। ও আমার সুন্নি মুসলমান ভাইরা, এরকম ঈমান নিয়ে আমরা চলে যাওয়ার দরকার আছে না নাই? আমরা ঈমান মজবুত করার দরকার আছে না নাই? ঈমান রে মজবুত করতে হলে বালা সিলসিলার রাস্তা ধরা লাগবে না লাগবে না? বাড়া পীরের দরকার না দরকার নাই? না এমন পীরের দরকার। আঙ্গু বাবার দরবারে গো কত গরু যায়, আর দেখো গরু বাবার দরবারে গো গরু লইয়া যায়। এরকম ফিরে আমরা লাথি মারি, ঠিক না বেঠিক? ও ভাইরা আমার, যারা ফুলতলির দরবারও যারা যাও নাই, আমার ফুলতলি সাহেবে কিবলা রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে যারা যাও নাই রে ভাইরান, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, দূর থেকে বলে এই মাজারে নাকি সেজদা দেওয়া হয়, নাউজুবিল্লাহ। আমার ভাইরা জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার সাহেবে কিবলার মাজারও কোনো সেজদা দেওয়া হয় না, কোনো টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না। এগুলা যারা বলছে এরা বানুয়াট, মৃত্যু মৃত্যু, ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার বন্ধুরা রে, আমার সাহেবে কিবলা রহমাতুল্লাহি আলাইহি যেই আকীদা দেখায়া গেছেন, যেই জিয়ারতের রাস্তা দেখায়া গেছেন, যেই মিলাদের রাস্তা দেখায়া গেছেন, যেই কোরআনের রাস্তা দেখায়া গেছেন, যেই বেশুদ্ধ কোরআন শুদ্ধ করার জন্য আপনারা শুরু শুরু বাচ্চারে যে শিক্ষা দিয়ে গেছেন, যদি এই শিক্ষা দিতা না, সিলেটবাসী আজকু এত সুন্দর কোরআন শরীফ পড়তে পারতো না, ঠিক না বেঠি? আমার সুন্নি মুসলমান ভাইরা রে, ও আশিকে রাসূলেরা রে, যারা গেছো না সুন্নি, যারা গেছো না ফুলতুলির দরবারে, দাওয়াত দিলাম আগামী বছর যাইও, 15 জানুয়ারি যাইও, ইসালে সব মাহফিলে যাইও, এমনি জিয়ারত করতে যাইও, ইয়া দেখিও এখানের মধ্যে গেলে আলাদা একটা মনের তৃপ্তি পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ বলে। আমার ভাইরা আমার বন্ধুরা রে, আশিকে রাসূলরা রে, আমার ফুলতলি সাহেবে কিবলা নিয়া যারা কটাক্ষ করেন, তারা জানে না, তারা জানে না, তারা বুঝে না, তারা বুঝে না, সব কি জিনিস তারা জানে না, জানে না। আগের মানুষেরা কিরকম মুরব্বী বাবারা কোরআন শরীফ তিলাওয়াত করতেন, ও বাবারা আগে ময়মনসিংহে মেসা বলতে আইয়া আমরার বাইরে বাইরে কোরআন শরীফ শিক্ষা দিত, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? কোরআন শরীফ শিক্ষা দিত, বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ নিটা, শুদ্ধই বা সাবকল, এরকম শিক্ষা দিত। আমার মুরব্বী বাবারা যেরকম তিলাওয়াত করেন, এইরকম তিলাওয়াত তো কি, যেই পথ শুদ্ধভাবে বিশুদ্ধ কোরআন শরীফ শুদ্ধ করার জন্য যেই রাস্তা দেখাইয়াছেন, সেই রাস্তাটা দেখাইয়াছেন তিনি কে? আমার মুর্শিদ কিবলা ফুলতলি সাহেবে কিবলা রহমাতুল্লাহি আলাইহি, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? আমার ভাইরা আমার বন্ধুরা, এখন তো কত দল বাড়াইছে রে ভাই, ঠিক না বেটি? ওই নামাজ তারাবির নামাজ 8 রাকাত 10 রাকাত কৌশায় আমরা ছোটবেলা 10 রাকাত পড়ছি। আমার খরি দাদা, আমরার দাদা যারা আসলা এরা 8 রাকাত পড়ছুনি। এখন কয় মিলাদ নাই, কয় মিলাদ নাই, জিয়ারত নাই, সিংহিও নাই। ও ভাই রে, জিয়ারত আছে, সিংহিও আছে, আমার দুরূদ শরীফও আছে। যেই জিয়ারত শিক্ষা দিয়েছে, যে দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের বড় হক, আমাদের মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি। বাইরে আমার দেখতে পেরেছি, আমার খামার সাহেব, আমার আদমপুর ইসলামপুর, আমার সাহেব কিবলার বক্তব্যের মানুষেরা আছেন। বাইরে আমার বন্ধুরা, আমার আমরা পথরা হইও না, পথরা হইও না, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, নতুন আবিষ্কার একবারে আল্লাহ নগদে দেখাই দিব। এই পথ বললে, ওই পথ বললে তুমি জাহান্নামে যাইবা, ওই পথে বললে তুমি জান্নাতে যাইবা। তুমি তাদেরকে লাথি মারবা, কইবে আমার মুরব্বীরা যে এই পথে চলছে, আমিও এই পথে চলতে চাই, ঠিক না বেটি? একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
জবান খুলে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। দাঁড়িয়ে যারা আছেন বসে পড়েন না কেন, বসেন বসেন। স্বেচ্ছাসেবক বাইরে কেন আছেন না, এখন তো বসাই দেন না, বসেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার বলতেছিলাম বেলালের কথা, ভালোবাসা কতটুক, মোহাম্মত কতটুক। যেই বেলাল আজান না দিলে রাত্র দিন হয় না, এরকম ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আশিকে রাসূলেরা রে, তোমরা শুনো রে ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন, তোমাকেও ক্ষমা করে দিবেন জান্নাতি বাগানে আসলে। একটি ঘটনা বলতে চাই রে ভাই আমার, আল্লাহ সব জায়গায়, আল্লাহ সব বিচার করনেওয়ালা, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা গুনাহ করি না, নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহ লোকে বিচার করে না কেন? আল্লাহর ক্ষমতা আছে তোমার দুইটা নিবার, কিন্তু করেন না কেন? কিয়ামতের দিন সবাই আমরা আল্লাহর কাছে যাওয়া লাগবে, লাগবে না লাগবে না? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা ছিলেন। উনি বিরাট আকারে বাদশা ছিলেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রাত্রেবেলা বাহির হতেন জনগণের খোঁজ নেওয়ার জন্য। আমার অসহায় গরিব দরিদ্র মানুষ কিরকম আছে খোঁজ খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে এগুলা কি সমাজে আছে নাকি? আপনারা ওয়ার্ডের মেম্বার কি বাড়াইবেন নি? দেখি আমার ওয়ার্ড বার্ষিক কিরকম আছে, রাতে 3টার সময় পাইবেন নি? পাইবেন না। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে, আমার ভাইরা, গভীর রাত্রে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রেবেলা বাহির হতেন। যাইতে যাইতে একটি ব্রিজের মধ্যে গেলেন। ব্রিজের মধ্যে গিয়ে দেখেন 4জন লোক, 4জন যুবক বসা। কয়জন? কথা বুঝতেছেন? কয়জন? শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। কয়জন? 4জন লোক বসা। সুলতান মাহমুদ গজনবী সাধারণ বেশে, শাহী পোশাক নয়, সম্মানী পোশাক নয়, সাধারণ বেশে বাহির হয়েছেন। একটার আরেকটারে জিজ্ঞাসা করে, 4জন যুবক একটার আরেকটা জিজ্ঞাসা করে, উনি কে রে? দেখতে পারলাম উনি কে? সুলতান মাহমুদ গজনবীকে একজন যুবক বলল, তুমি কে? সুলতান মাহমুদ তো জ্ঞানী মানুষ। সুলতান মাহমুদ বলে, আমি তোমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ, আমি তোমাদের মতো একজন। তাহলে ঠিক আছে, আমাদের মতো যখন একজন মানুষ, তাহলে আমার কাতারে আসো, আজকে একটা কাজ করা লাগবে, অপারেশন করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। একটা অপারেশন করা লাগবে। সুলতান মাহমুদ গজনবী বাসা আজকে ডাকাতি করা লাগবে। তুমি কি রাজি? সুলতান মাহমুদ গজনবী বলেন, ঠিক আছে, অবশ্যই আমি রাজি আছি। বাইরে আমার বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী শাহী পোশাক নাই, সাধারণ বেশে বাহির হয়েছেন। 4জন যুবক বলল, আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি শুরু করব। 4জনের সাথে 5জন হয়েছে। কয়জন? সুলতান মাহমুদ গজনবী লাগাইয়া কয়জন হয়েছে? কথা কইল না, কয়জন হয়েছে? 5জন হয়েছে রে বাবারা আমার। ওই 4-5জনের মাঝে একজন সর্দার, ডাকাতের সর্দার। একজন কয়, আমরা তো চুরি কর্ম, গভীর রাত হয়ে গেছে। ওরে সুর, ওরে ডাকাতরা বলো, কার কাছে কি ক্ষমতা আছে? কার কাছে কি ক্ষমতা আছে বলো? একজন সুরে কয়, আমার কাছে ক্ষমতা আছে একটা। বিলে কিতা?